কি জানো কিটা তার সাথে তোমার দেখা করাই লাগবে না কোথায় যাও না তুমি আপনি কিডা আমার কাছে কি দরকার আপনি পালা পালা বাবু বাবু তুমি এরকম করকে দেখতে কিরকম করতেছে আপনি কি এরকম করতেছে কে ও বাবু বাবু টাকা ও বাবু বাবু টাকা আচ্ছা একটা কথা জিজ্ঞেস করবো হুজুর আমাকে হুজুর বলছো কেন সেটা অবশ্য আমি করতে পারবো না মুখ দিয়ে বাইর হয়ে গেল আপনাকে দেখতে তো অনেক কামেল মানুষের মতো মনে হয় এই জন্য মনে হয় কইছি অনেকটা আমাকে ওস্তাদের মতো না না ভুল করে আমারে কখনো হুজুর বলবা না আমি একজন মানুষ অতি সাধারণ মানুষ অবশ্য নিজেরা মানুষ বলে দাবি করা যায় কিনা সেটাও ভাববার বিষয় ভাই সাহেব ব্যাকই তো বুঝলাম কিন্তু আপনার পরিচয় তো দিতে আছেন না একটা ধুয়ে ধুয়ে কথাবার্তা কইতে আছেন রহস্য সৃষ্টি করতে আছেন এখন এই রহস্য আপনি যত সৃষ্টি করবেন এক ফির মনে হইবে আপনি দরবেশ আর এক ফির মনে হইবে আপনি হুজুর কামেল আবার চোরটা হইতে মনে হইতে পারে ঠিক না ভাই তুমি ছেলেটা বড়ই চতুর এবং বাচাল ভাই সাহেব ঠিকই কইছেন উচিত কথা কইলে মানুষে বাচাল কয় চতুর কয় কত কিছু কয় তো কথা তো হেডা না কথা হয়েছে আমি কথাটা লেজ্জ কইলাম কিনা হেডে হইলে দেখার বিষয় ঠিক না আচ্ছা জনাব আপনার পরিচয়টা দিলে অসুবিধা কি আপনার নাম ঠিকানা দরকার নেই আপনি কি জন্য আইছেন সেটা অন্তত কন এত অধৈর্য হচ্ছ কেন সবই জানতে পারবে আচ্ছা তোমাদের লিডার শোট কাজে বাড়ির ভেতরে গেল ফিরছে না কেন বলো তো হে ওইরকমই আচ্ছা লোকটার তো কিছু নাস্তা পানি খাওয়ানোর ব্যবস্থা করার দরকার কি কষ্ট কিন্তু সে তো খালি আপনার কথাই বারবার জিজ্ঞেস করতেছে নাস্তা পানির ব্যাপার তো পরে বলবো তাহলে তাক যে কও আসুক না 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 বড় বুঝা ঠিক হবি না আল্লাহ কি মতলবে আইছে না আইছে তার নাই ঠিক তোর যে কথা যে মতলবই আসুক একটা লোক দেখা করবি কথা কবি দেখা করলে কথা করলে কি অসুবিধে আমরা বাড়িতে এতগুলা লোক সে একলা কি হবি তুই কি বুঝিস চুপ করে থাক যদি মন তোর সন্তর কিছু করি ফেলায় তার থেকে তুমি যাও যা কওগা যা কথা তোমার কাছে কবি বড়বুর সাথে কোনো কথা নাই আর তার যদি পরিচয় না দেয় বড়বুর সাথে দেখাও নাই এই কথাটা অবশ্য খারাপ করে বলবো আমি কি তাহলে যাব যাও তালি কয় দেখো সে আবার কি কয় কিন্তু তার আগে এই বাড়ির ভাত পানি তার কিছু খাওয়ানোর দরকার ভাত পানি খালি আর খারাপ কিছু করবে পাবে না ও বড়বু আমি একটু দেখে আসি লোকটা কেমন দেখা যায় মানে কইছো তাই নিয়ে দেখছো কি ও সাহস দিছো কি জানা কি তার নাই ঠিক এমনি একজন পাগল ছাগল হয় বনে বাজারে ঘুরে বেড়াচ্ছে উনি এসে মাতবরি করবে আচ্ছা তুমি যাও মুরব্বী আপনার বাড়িটা কোন জেলায় বরিশালে নাই এই দেখো মুই কিন্তু আপনার প্রথম দেখেই বুঝলাম লঞ্চে দিয়ে নামছেন এই মাত্র এবার যা সরতি বাড়ি যা বাড়ি যা বড় আমাকে পারিবারিক একটা পার্সোনাল কথা হইতেছে তুই এর মধ্যে বরিশাল বিষয় পা করতে এই এই তুমি আবার হুড়েলে কথা দা মনে হচ্ছে তুমি এই বাড়ির দুলাভাই তোমার বাড়িও তো বরিশাল এই বাচ্চা তুই এখান থেকে যা তো আমরা একটা সমস্যার মধ্যে পড়েছি আর তুই ফালতু কথা কওয়া শুরু করছো দাদু তুমি যদি কহেলে মুই যাইতে পারি কারণ তোমার এখন এই বাড়ি মানুষ আমার একটু চান্স থাকলেও থাকতে পারে তাই মোর মুরব্বীর লাগে কথা কইতে খুব ভালো লাগতে আছে বেটা বেটা পেরি পেশাল বাদ দিতে পারো ভালো লাগতে আছে কি হে তো তোর কথারই উত্তর দেয় না ভাই একটা ঠাড়াই সুপার দাদি এই এই তুমি এটা কি বুঝবা বেটা ভাই ওই ভাই আপনার জিনিস আইতে আছে ওই যে ভাই সাহেবের হাত মুখ ধোয়ার পানি নেই হিরো ভাই সাহেব নাস্তা পানি খায় না না আমি তো নাস্তা করব না হাত মুখ ধোয়ার প্রশ্নই আসে না আপনার বড় বাবু কি বললো
আমার সঙ্গে দেখাই করবে না? আচ্ছা সে কত পরে হবে নি, আগে কিছু খায় নেন। কত দূর পথ আইছেন, রাতেতে কিছু খান নাই মনে কয়। বললাম তো প্রয়োজন হবে না। আমি এক সূর্যে একবারের বেশি আহার করি না। আপনি মোহরজানকে আসতে বলেন। হইছে হইছে, কত দাও? ও বুবু, সব খাবারের মধ্যে খান্তি করে লবণ দিয়ে দাও। নুন খার পরে করলে মানুষ আর নুন হারামি করে পারে না। দাও, লবণ দিয়ে দাও। তোরা তো মনে হচ্ছে লোকটা ডাকাই দিয়ে সাব্যস্ত করে ফেলাইছো। ও বড় বউ, তুই একটু যা দেখ না, লোকটা একটু চিনবারও তো পারিস। কি জানি রে বোন, আমার কেমন জানি ঠেকতেছে। তোর দুলাভাই বাড়ি থেকে যাওয়ার পর আমার কেমন যেন ভয় ভয় করতেছে। যাকগে, আগে লোকটা কিছু খায়নি। দে। আপনি যত কথাই কর না কে, জানা নেই শোনা নেই, আপনি কলি তো আর ঘরের বউ আপনার সাথে দেখা করতে পারে না। তাছাড়া উস্তাদ নিরুদ্দেশ হবার পর থেকে বড় বাবু কারোর সাথে কথাই কর না, দেখাও করবে চায় না। তাই না রে হিরো নুরু? হ্যাঁ, এটা কি চিনতে পারো? এটা তো আমাকে উস্তাদের কাপড়, এটা তো আমাকে উস্তাদের কাপড়। আপনি কাপড় কোনে পাইছেন? এটা তো আমাদের উস্তাদের গায়ের কাপড়। আচ্ছা আপনি কি জানেন আমাকে উস্তাদ কোনে? তাকে কি দেখা পেয়েছেন? তোমাদের সব প্রশ্নের উত্তরই আমি দেব, তবে সেটা মোহরজানের কাছে। এবার তাকে গিয়ে বলো সে আমার সাথে দেখা করতে চায় কিনা। এইসব কাপড়খানা আর একটু দেখতে পারি? দোস্ত, তোর অনুরোধ করে কইতেছি, তুই দেশে যাস না দোস্ত। আমরা সুখী দুঃখে একসাথে কতদিনের বন্ধু, তুই আমার এই অনুরোধটা রাখবি না ভাই? আমি বুঝতে পারতেছি না দেশে গেলে তোর সমস্যাটা কোনাই। দোস্ত ডোন্ট মাইন্ড প্লিজ, আমি তোর কাছে মিশা কথা কমো না। হ্যাঁ, আমার লগে ফুরুর বিয়াটা হয়ে যাক, তারপর তুই যাইস, আমি নিষেধ করবো না। হ্যাঁ, আমি দেশে গেলে কি তোর লগে ফুরুর বিয়ে বন্ধ হয়ে যাইতো? ওই তো হতে পারে। কিল্লাই আমি কি যাই তোর বিয়ে ভাঙ্গি দিতাম নি? না, ভাঙ্গা দিবি সেই কথা তো কইতাছি না। মনে কর তুই গেলে যদি পুরোনো স্মৃতি মনে পড়ে যায়, তার মত যদি আবার চেঞ্জ করে আলায়, এর লেগে কইতেছিলাম আর কি। ইয়ান হয়ে গেলে তো আর কিছু করণের নাই, আর এই এলাকা সারি চলি যান লাগতো। এখন ভেজাল করে হেলাইছি। কি বেজাল করছো? আমারও ক দেখি বন্ধু হিসাবে আমি ওটা মীমাংসা করে দিতে পারি না। দোস্ত কি বেজালটা কত? খারা ওই বাড়ির মায়ের লগে কোনো পেঁচ লাগাইছ নি? এ দোস্ত, এখন তাহলে কি করবো বড় বাবু? আমি তো কিছুই বুঝে উঠতে পারতেছি না। উস্তাদিকে তাকে আপনার কাছে কোনো খবর দিয়ে পাঠালো কিনা? একটু করে লাল কাপড় দেখে তোমার নাচন উঠে গেছে, তাই নিয়ে তুমি কিরম করে শিওর হইলে? তুই কাপড় দুলে বের গায়ের কাপড়, ওই মধ্যে দুলে বের নাম লেখা আছে। তবে আমি কিন্তু এ ব্যাপারে একেবারে নিশ্চিত ওটা উস্তাদেরই হবে, এই ব্যাপারে কোনো সন্দেহ নেই। ও তার মানে আপনিও কবে চাচ্ছেন যে ওই লোকটা দুলে ভাই পাঠাইছে? না আমি সেটা তো করছি না, কিন্তু সে তো কোনো কথা করছে না। ওই একই কথা, যা কর মোহরজানের কাছে কব। আমি কিছুই বুঝতেছি না বড় বউ, তুই লোকটার সাথে কথা করছো না কি জন্যই? কথা কর আগে সবকিছু চিন্তা ভাবনা করার দরকার আছে জহর। কত মানুষ কত রকমের ধান্দায় আসে, তার কি কোনো ঠিক আছে? থাক, তাহলে পরে তোমার ধান্দা নিয়ে সারাদিন মিটিং করো। মুরব্বী, রাতখান একটু দেখে দেবেন? রাতখান একটু দেখে আমার ভাগ্যের একটু গুনে দেবেন মুরব্বী? আমি কি জ্যোতিষ নাকি? কি বলছেন সব? কি আপনি রাগনকার? আপনারা দেখলে মনে হয় কি জানেন, আপনি সব জানেন। আমার মনে হয় আপনি মানুষের মুখ দেখে সব কই দিতে পারেন। তোমার ধারণা একদম ঠিক না। আপনি নিজের লুকাই রাখতে চাইতে আসছেন। এই দুনিয়ার সকল মানুষ যদি বিশ্বাস করে যে আপনি কিছু জানেন না, মুই হেটা বিশ্বাস করি না। নাইলে আপনি না খাই থাকেন কেমনি? কে বলেছে আমি না খেয়ে থাকি?
আমি একবেলা খাই। যে কেউ অভ্যাস করলে এটা পারে, মানুষ অভ্যাসের দাস। আচ্ছা মুরব্বী, এ মুই শুনলাম আপনি বলে ঘরেও থাকেন না, এই জরবন নইলে আপনি হরেন কেমন? তুমি চুপ করো তো, তোমার সাথে কথা বলতে আমার ভালো লাগছে না। মুরব্বী, শেষকালে না এখন কথা জিগাম, আপনার বাড়িটা কি বরিশাল দেশে? নুরু ভাই, কি এত চিন্তা করতেছেন? হয় ওরে ভাই, চিন্তার বিষয় তখন একটাই, ওস্তাদের লাল কাপুরওয়ালা মুরব্বী। আরে খোদা, এই বাড়ির মধ্যে আই আমি যে কত ম্যাজিক দেখলাম। এক ফিরে একটা ম্যাজিক আহে, এক ফিরে আহে গেদা ডাকাত, ফিরে আহে বাদশা পকেট মার। এখন এই জঙ্গল যে আইছে কিল্লে গিয়া তো আল্লাহ মাবুদে ছাড়া কেউ জানে না ভাই। দারোগার কথা বাদ দিলেন কেন নুরু ভাই? বাদ দেই নাই, দারোগাও আছে। তা দারোগা এলে তো কোনো সমস্যা নাই, হ্যাঁ তো পোশাক দেখলেই বোঝন যায় যে ওটা দারোগা। কিন্তু এই মালরে তো দেখে বুঝতে পারতেছি না এটা কি দারোগা না চোর। খামাখা আপনারা ভয়ে অস্থির হয়ে যাচ্ছেন। একটা লোক বড় বউর সাথে কথা কবার চায়, কথা কবার দিলেই হয়। দেখাই যাক সে কি কয়। ভাই আমি সোজা সরল মানুষ, আমিও তো ওই কথাই কই। আমাকে কথার কেটা দাম দেয়। এখন এই বাড়িতে আবার নতুন গার্জিয়ান জ্বালাইছে না তোমার বেহাদুলা ভাই সুটকা। কথায় কয় না যে বাসিতে টুনি বড়। বাদ দেন তো সুটকা ভাইয়ের কথা। আপনাকে যে একটা উপকার করবে কইছিলাম, তার কি করেছেন তাই কোন। খবর দিয়েছিলেন সঞ্জু ভাই? ও হয় না, দেয়নি, মানে গেছিলাম বেটা বাড়ি বাড়ি গেছিলাম। তো যাই দেই সঞ্জু ভেটকি পড়ছে, আরে চিট করিয়া হালাই মাথায় পানি দিতে আছে। অসুবিধা নেই, তুমি চিন্তা করি না। পরে এই দিকের ফ্যাসাংটা মিটিয়া পরে যাই আমি এটা একটা কমো আনে, খবরটা কমো আনে। যাও, ওরে কইলাম তো আমি খবরটা আনিয়ে দিমো আনে, তুমি চিন্তা করি না, নিশ্চিন্ত থাও। যাও 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 তো যাও। ও তোর আপন ঘরে লেগেছে গোলমা খেপারে পাগল রে, ও তোর আপন ঘরে লেগেছে গোলমাল। মহাজন ভালো আছেন? তুমি এইসব কথা কোথায় পাও? হ্যাঁ, আমি আবার কিসের মহাজন? ওস্তাদ কত যে জ্ঞানী মানুষে মহাজন কই ডাকা যায়। তুমি আমাকে জ্ঞানের মহাজন ভাবতে শুরু করছো? কি জানি আমি আসলে কি কই, অটোমেটিক্যালি না আমার মুখ দিয়ে বাইর হয়েছে, আমি নিজেও জানি না। আচ্ছা বাদ দাও, তুমি কি যেন জিজ্ঞাসা করবা বলছিলে? না, করছিলাম যে ওস্তাদের সাথে তো আপনার দেখা হয়েছে, ওস্তাদ কেমন আছে, ভালো আছে? আমি তো একবারই বলছি, তোমাদের কাছে কোনো প্রশ্নের আমি উত্তর দিতে পারবো না। কিন্তু বড়বাবু তো কইছে কারোর সাথে দেখা করবে না। আমি যে কথাটা করছি সেটা যেন কেউ না জানে। বড়বাবু কইছে ওস্তাদ নিরুদ্দেশ হওয়ার পর থেকে তার কেবা করে জানি ভয় ভয় ঠেকতেছে। আচ্ছা হিরু, এই যে তুমি নিজেদের গোপন কথাগুলো বাইরের মানুষের কাছে বলে দিচ্ছ, কামটা কি ঠিক হচ্ছে? আপনি মহাজন ঠিকই বলেছেন, কিন্তু যখন থেকে আপনি ওস্তাদের কাপড়খান দেখাইছেন তখন থেকে আপনাকে বাইরের মানুষ মনে হচ্ছে না মহাজন, মনে হচ্ছে আপনি আমাকে নিজেদেরই লোক। তুমি তোমাদের ওস্তাদকে খুব ভালোবাসতে, তাই না? জান দিয়ে ভালোবাসতাম মহাজন, ওস্তাদও আমাকে খুব স্নেহ করত। আপনাকে মনে ওস্তাদ কয়েছে, এই জন্যই তো ওস্তাদ আমার জবান দিয়ে গিয়েছে। জবান দিছে কিসের? সম্পত্তি লিখে দেওয়ার জবান? সি সি মহাজন, দুনিয়ার কোনো সম্পত্তির প্রতি আমার কোনো প্রকার লোভ নেই।
আমি আসলে ভালোবাসার কাঙ্গাল মহাজন। পরাণ দিয়ে ভালোবাসতে চাই, ভালোবাসা পাতি চাই। এর সাথে জবানের কি সম্পর্ক তা তো বুঝলাম না। আছে মহাজন, আছে। ওস্তাদের জবান কখনো মিথ্যে হবার পারে না, এটা আমি জানি। আচ্ছা হিরু, তোমার বড় বধূ কি বলছে সে আমার সাথে দেখা করবে না? না, ডাইরেক্ট তো আমাকে কিছু কয়নি। ওই যে কলো যে কেমন জানি সব কিছু ভয় ভয় ঠেকতেছে। সাইনা, সাইনা, এবার তো ওই বাড়ির চ্যাংরা আমার সাথে আর কি মারবিরও আসে নাই, তাহলে আমার পকেটের দিন টেকা হারালো কিভাবে? তো ভারী আশ্চর্য কথাবার্তা ভগ্নিপতি। কত টাকা ছিল? টেকা মেলাই ছিল, একেবারে কমও না আবার একেবারে বেশিও না। কিন্তু আমার পকেটের টেকা মারবি এরম লোক এই তল্লাটে কিডা আসলো? ভাইজান ভালো করে দেখো না, অন্য কোনোখানে রাখিস নাকি? আচ্ছা, কোনোখানে পড়ে টরে যায় নাই তো? কি যে কোশনে চাই না, আমার এই পকেটের দিন কোনোদিন টেকা পড়ে গেছে। তোর এই গ্রামে আইসি আর আমার টেকা পড়ে যাবি না, কালে আবল তাবল কথা কইস অবগ্নিপতি। এটি হলো আমার মান সম্মানের প্রশ্ন। হ্যাঁ ভাইজান, আমি দেখতেছি পাওয়া যায় ব্যাপারে, আপনি কোনো চিন্তা করেন না। ওই দরকার হলে মাগ দিয়ে চাল পড়া খাওয়া দেবো না। তুমি যে আবার কি কথা কও না ভগ্নিপতি, এই সারা গাল লোকজনের তুমি চাল পড়া খাওয়াবে পারবে? কিটা লেজে না লেজার কাক তুমি সন্দেহ করবে? বাপরে, এই সকালবেলা সুন্দরীর মুখখান দেখলাম, দিনখান তো তাহলে ভালোই যাবে না মনে হচ্ছে। দিন ভালো যাওয়ার জন্য অন্য পাড়ার সুন্দরীকারের মুখ দেখা লাগবি কে ভাবি? নিজের মুখখান দেখলেই তো হয়ে যায় আনা দিয়ে। কি কর ভেটা ভাই? জহর তো ভালোই পাকা কথা শিখে গেছে দেখছি। যা সত্যি সেটাই তো কইছে জহর, তাই না? তো জহর, তোমার মনটা কি ভালো আছে? সকালবেলা কি মনে করে জহর? আসো না, ঘরে আসো। না, দেরি করবো না ভাবি, বাড়িতে আবার নতুন করে ঝামেলা বাঁধিছে। সঞ্জু ভাই কই? তাকে একটু দরকার ছিল। ওরে বাপ রে, সংযোগ খুঁজবার জন্য আমার বাড়ির উপরে চলে আইসাও? বাহ, একটু দরকার ছিল তো। সঞ্জু তো মনে হয় বাড়িতে চলে গেছে, সেই রকমই তো শুনেছিলাম, তাই না ভগ্নিপতি? হয়। ও জহর, ঘরে আসো, আসো তো। ভাইজান, আপনি কোনো চিন্তা করেন, আমি একটা ব্যবস্থা করতেছি, পাওয়া যাবে নি, ওটা নিয়ে ইয়ে করার দরকার নেই। ইয়ে কনে গেল দেখতেছি। আমার টেকা টেকা কয়টা যে কোনে গেল, এবার করি আনি দিবিনি। ওই লোকটার নিজের পরিচয় দিতে এত আপত্তি কিসের? আমি তো বুঝতেছি না কিছু। আমিও তো বুঝতেছি না, এইটাই তো সন্দেহের ব্যাপার। তাহলে আমি একবার যাই দেখা করি, দেখি কি সংবাদ নিয়ে আইছে। তুমি যাইবে না, যাইবে না, যাইবে না বড় বাবু। কে? ওই লোকের নিজের জিদ আছে, আমার জিদ নাই। তাহলে কতক্ষণ অবাক করে বসে থাকবি? থাকবে না, না থাকবে। যত সব বক্কর চক্কর আর লোক এসে জুটিছে। হ্যাঁ, ভাত খায় না, ঘরে যায় না, এবারে সন্ন্যাসীর ভাব। তার পোশাক আশাক সন্ন্যাসী মার্কা নাকি? না, ঠিক সন্ন্যাসীর মতো না, তা একটু সাধু সাধু ভাব আছে। তার সাথে কথা কয়ে তোমার কি মনে হলো সুটকা? তোমাকে ওস্তাদের সাথে কি দেখা সাক্ষাৎ হয়েছে? ওই লাল কাপড় টুক দেখানো ছাড়া তার কোনো ইঙ্গিতও দিল না, খালি কয় যে যা কর মোরজনের কাছে কব। আমি কি একটু যাই লোকটার সাথে দেখা করবো নাকি? না না, তোমার যাওয়ার দরকার নেই। এই জগতে কিন্তু ভালো মানুষের অভাব থাকলেও খারাপ মানুষের অভাব নেই, তাই না বড় বাবু? নিজে তো এখানে দাঁড়ায় মেন করতে চাও, যায় কথা কওয়া যায় না। কথা কলি তো অন্তত মানুষের মনের ভাব বোঝা যায়। এখানে খাট থেকে যাবো কাটতেছে, যা সরা থেকে যা কথা কও দেখি। তুই খালি ওর সাথে অবাক করিস কে? এখানে তো সকলে মিলে পরামর্শ হচ্ছে, তাই না? সারাদিন ধরে পরামর্শই করো, বুঝছো? কামের কাম তো আর কিছু হচ্ছে না। কে? ওই লোকটা বিদায় করা যাচ্ছে না? তো অত বড় একটা মানুষের সাথে জোরাজুরি করবার যায় যদি হিতে বিপরীত হয়, তাই না বড় বাবু? না না, জোরাজুরি করার দরকার নাই। তুমি বরং হিরু কও, খালি চোখে চোখে রাখ। কে? কি জন্যি? হিরুর আর কিসের জন্যি? ও নিজে দেবে পারে না, ওকে নিতে হয়ে গেছে। খুব একটা নিতাগিরি দেখাচ্ছে, যাও যা কথা কও দেখি। না
দোষ কে না বুঝা ভাই আচ্ছা মঞ্জু তুই কি শুরু করছো তুই কি শুরু করছো তুই আরে যাই দিতেছ না কিল্লাই না না তুই গেলে আমিও তোর লগে যাইতে হইব তোর মানা করছে তুই আর লগে আয় না রে ভাই আর একটু কাম বাকি আছে আর কটা দিন পর যাই হ্যাঁ তুই আবার কার সর্বনাশ করতে চাস ডোন্ট মাইন্ড প্লিজ এই মঞ্জু কারো সর্বনাশ করার জন্য এই জায়গায় আসে নাই আমি আইছিলাম বইলাই তো তোর মিয়া ভাইয়ের ভাঙা সংসারটা জোড়া লেগে আছে এই জন্য তোর আমি যাইতে দিতেছি না এখন বুঝলাম তুই আমার ভালোটা দেখতে পারিস না সঞ্জু তুই তো সত্যি সত্যি জহর এক মজাই ফেলাইছ রে হ্যাঁ জহর তো বাড়ির উপরে এসে হাসি রয়েছে রে মানে হাসা কইছ নি মিয়া ভাই হ্যাঁ হাসা না মিশে তো বাড়ির উপর যায় দেখ তোর ভাবি তো তা আদর করে বসায় কথা করছে খুব তো খেলা দেখাইলি রে হ্যাঁ হ্যাঁ সেই জন্য তো মিয়া ভাই ওরা আমি যাইতে দিতেছে না এমন একটা ঘটনা ঘটবো এটা আমি আগে টের পাইছিলাম খুব গোনা পড়ার মানুষ হয়েছে তুমি না হ্যাঁ শোন আগে তোরে ভাবির ভাইজানের পকেট থেকে যা হাতাইছু সেটা বের করে দে ডোন্ট মাইন্ড প্লিজ এটা আপনি কি করলেন মিয়া ভাই আমি কি লেগে ওই বিয়ে সাহেবের পকেটে হাত দিতে যাবো তুই সেটা কেটাইছে রে এটা একটু ভীষণ অন্যের কথা হইতাছে মিয়া ভাই ঘটনা তো উল্টো হইতে পারে এই যে বাড়ি যাইতেছে তারও তো সন্দেহ করতে পারে শোন মঞ্জু এই সঞ্জু কিন্তু ভাইজানের সাথে মেলা দিয়েছিল কোনোদিন এরকম ঘটনা ঘটে নাই সুতরাং বেশি কথা না পেরে মালটা বাইর কর হ্যাঁ এটা কি করলেন মিয়া ভাই আরে যা কই সেটা শোনে নাহলে কিন্তু ওই ভাইজানের কাছে ধরে নিয়ে যাবো নি হ্যাঁ বেশ পড়ার মানুষের তো চিনিস ওই টাকা দেওয়া লাগবে নি মান সম্মানের টানটানি বাঁধবি নি কিন্তু মান সম্মান লিয়া এমন ব্যবহার শুরু মান সম্মান লিয়া ঠিক আছে মুশকিল দেবে নেন সঞ্জু চল জ্বর মনে হয় তোর জন্য এতক্ষণ অস্থির হয়ে যাচ্ছে চল আন্নে চলি যান মিয়া ভাই আর একখান ভেজাল আছে হ্যাঁ মান অভিমানের বিষয় নাকি রে হ্যাঁ ভালো ভালো নিজে মানুষ যদি এমন ব্যবহার শুরু করে তাহলে তো কাম কাজ করে খাওয়া যাবো না ভাই সাহেব আপনার খাওয়ার আয়োজন করি তাই খাওয়ার বিষয়ে কি আপনার কোনো পছন্দ আছে নাকি? আমি তো আহার গ্রহণ করতে পারবো না ভাই। আপনি না বলেন যে দিনে একবার আহার গ্রহণ করেন। আপনার বড় বাবু দেখা করতে না চাইলে এবারের আহার তো আমি গ্রহণ করতে পারি না। এইটা কি কোনো যুক্তির কথা হলো ভাইজান? হাজার হোক আপনি আমাদের বাড়ির মেহমান। সেটা আপনাদের হিসাব, আমার হিসাব ভিন্ন। আমি যে কাজে আইছি তা শেষ না হলে তো আমি আহার গ্রহণ করতে পারি না। তাই বলে আপনি না খায় দিন পার করা দিবেন? অসুবিধা নাই, আমার অভ্যাস আছে। আচ্ছা, আপনি তো গহরজানকে বিয়ে করছেন তাই না? এ কথা জিজ্ঞেস করলেন কেন ভাই সাহেব? না, এমনি। দোস্তরে, লোকটাকে তো আমি দেখলাম, কথাবার্তা হলো, সব কিছু মিলে দিলে মনে হচ্ছে লোকটা আসলে খারাপ না। আমার মনে হয় ওস্তাদের সাথে নিশ্চিত দেখা হয়েছে। হয়, ওস্তাদের লোকে দেখা হইলে তো খুব ভালো মানুষ। ওস্তাদের পরশ পাতন না। আরে আমি সেটা করছি না, তুই খোঁচামারি কথা করছিস কি জন্য? সব কিছু মিলাই দিলে আমার মনে হচ্ছে ভালো। হয় হয় হয়, ঠিক কথা কইছো। মোরও কইলো মনে হইতেছে লোকটা ভালো হইবে। কারণ আছে, লোকটার বাড়ি মনে হয় বরিশাল। এবার চুপ কর, তোর বলাইছে কেউ এনে কথা কইতে? দোস্ত, আমি কিন্তু লোকটা জিজ্ঞেস করেছিলাম যে আমার জবান দেওয়ার ব্যাপারটা ওস্তাদের সাথে কথা কইছে কিনা। ওরে আল্লাহ, তুমি জবান লইয়াও আলোচনা করিয়া লাইছে এর লগে, তাই তো হইয়াই গেছে। এই যে রাত্রিরে কলি যে হে ডাহাইত না পুলিশ, কত কিছু সাব্যস্ত করলি তারে। আর নিজের পক্ষে গেলে ব্যক্তি ভালো হয়ে যায় না? আরে নুরু, সেটা না রে নুরু। ওস্তাদের কাপড়টা দেখার পর থেকে আমি সন্দেহ করতে পারতেছি না তাই। তার মধ্যে যেন আমি ওস্তাদের ছায়া দেখবার পারতেছি রে। বড় বাবু যে কি জন্য তার সাথে দেখা করবার চাই না। ও খোদা,
তুই তো সেই জন্য আর শিষ্য হয়ে গেছো। হ্যাঁ এবার ওস্তাদ বলার নিয়ে শুরু করো নাই তো, হেলে করলে তোর শুট খাওয়াই এবার মাইন্ড করবে। তুই সব কিছুতে আমার সাথে লাগবে আসিস কি জন্য রে? বুঝছি তো, ওস্তাদের জবানের কথা কইছি না, এই জন্য হিংসা হচ্ছে। হয় আমার দাঁত ঠেকছে তো তোমার আমি হিংসা করবো। তা যাই হোক কইও, খালি জবানের কথা কইও না, এইটাও কইয়ে দিও জহরজান যে আমারে কইছে হে সঞ্জুর লোকে দেখা করবে, এই খবরটাও হের দ্বারে জানে পৌঁছায়। সেই যেন সাপের মাথায় ধুল পড়া পড়লো। তুমিও পারো, সব হালায় গুজ 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 মনে হয় কিচ্ছু বোঝে না, আস্তে করে নিজের ওই জহরজানরে লাগবে। এখন হ্যাঁ ওস্তাদ মনে তো এরকম হইলে কয় নাই মানুষের মানুষে। আমি যা দেখা না করলে সে কিছু খাবি না এই কথাগুলো? হ্যাঁ বড় বাবু, আমি অবশ্য অনেক করে বুঝানোর চেষ্টা করেছি। না খাই গিয়ে তুমি কিছু করবে যায় না, পেটে তাত লাগলে ঠিকই দেখবেন বিধি হয়েছে। আমার অবশ্য সেরকম মনে হলো না বড় বাবু। চলো তো দেখি কিনা কি চাই এখানে। বড় বাবু কি পাগল হলে তুমি? বাবু দেখো কি রকম লাগে বাবু। কি জানো কিটা তার সাথে তোমার দেখা করাই লাগবে না, কোথায় যাও না তুমি? আপনি কিডা? আমার কাছে কি দরকার? আপনি পাল্লা পাল্লা বাবু বাবু তুমি এরকম করকে দেখো কি রকম করতেছে, আপনি কি এরকম করতেছে কে? ও বাবু বাবু টাকা, ও বাবু বাবু টাকা। শোনা, একটা খবর শুনছ? কি? ওই বাড়িতে নাকি কোণে থেকে একটা লোক এসে হাজির হয়েছে, খায় না দায় না, কোনো কথা কয় না, খালি বরবুবুর সাথে কি একটা দরকার আছে সেই কথাটাই কয়। তোমার কেটে ফেলি জহর কই, আমাকে তো কিছু বললো না। আমার তো কবে আসেনি, ওই কথায় কথায় উঠলো আর কি। বড় দুলাবার গায়ের কাপড় নিয়ে নাকি আসছে। বাদ দাও সব, যা ইচ্ছা হই। আতা সর্দারের বাড়ির কোনো কিছুতে আমার কিছু যায় আসে না। এটা কিরম কথা কও? হ্যাঁ, তোমাকে আমার তারা কত ভালোবাসে। তোমাকে ভালোবাসতে পারে, কিন্তু আমার কিছু ক্ষতি হয় সেই চেষ্টাই করে, আমি হাড়ে হাড়ি টের পাই। না না শোনা, এরকম কথা কয় না। তুমি এক কাম করো, যা একটু খোঁজ নিয়ে আসো না। হাজার হোক একই গ্রামের মানুষ তো। ঠিক আছে, তুমি যেন কত যাবো না এখন। এই ভাইজানের টাকার কোনো হাদিস খবর পারলি? দেখা যাক কিছুটা অবস্থা হবে। এবারে একটা গান দিয়ে দেখো, খুশি তালো হয় দেখে। এত করে কইলাম যে ওই মানুষটার সামনে তুমি যাও না গায়ে জোর করে তো গেলে। আচ্ছা গেলে ভালো কথা, তাহলে গেলেই যে ফিট লেগে পড়ে গেলে কি জন্য? এত ফিট লাগার কি হলো আমি তো কিছুই বুঝলাম না। চোখ করো তাকাও বুবু, বড় বউ জ্বর কোনে তুই কোনখানে যাবি না, আমার কাছে বসে থাক, কোনখানে যাবি না। আচ্ছা ঠিক আছে বড় বউ, আমি কোনোখানে যাবো না। আমার কও তোমার কি হয়েছে, আমার কও। আমার কিছু হয়নি বোন, তুই কোনখানে যাবি না। আচ্ছা ঠিক আছে, কোনখানে যাবি না বোন। আচ্ছা ঠিক আছে। আপনি কিন্তু এখনো করছেন না যে ঘটনাটা কি হয়েছিল। বললাম তো আমি কিছু জানি না। তা আপনি জানেন না তো বড় বাবু, আপনার দেখার সাথে সাথে ফিট লেগে গেল কে? আমারও তো সেই কথা, তার সঙ্গে তো আমি কোনো কথা বলার সুযোগ পেলাম না। আপনি নিশ্চয়ই কোনো জাদুটনা জানেন। এসব কি বলতেছো? তাহলে বড় বাবুর এই অবস্থা হলো কে? এর জন্য তো আপনি দায়ী। ভালো মানুষ আপনার সাথে দেখা করে আসলো, আইসে ফিট। আমারে দেখা যদি তোমার বড় বাবু ফিট হয়ে থাকে সেই জন্য আমি দুঃখিত। এখন দুঃখিত লাভ আছে? এত করে কইলাম যে বড় বাবুর সমস্যা আছে, আর আপনি জেদ করে বসে থাকলেন। তার সাথে দেখা করাই লাগবি কে? যে কথা আপনি বড় বাবুর কাছে কবার চান সে কথা আমানে করলে কি এমন ক্ষতি হইতো? হিরো, দেখো তো তোমার বড় বাবু সুস্থ হয়েছে নাকি। থাক, এখন তো খোঁজ না লাগবি না। আপনি এখান থেকে বিদায় হন, যান। কি হলো, যাবেন না? বুঝলেন মা, ওই আমি তো সে অবাক হয়ে গেলাম। ওই সকালবেলা ঘুম থেকে উঠি দেখি তো আমার পকেটে কোনো রকম টেকা নেই।
এই তাহলে সে কত কিছু হয়ে গেল। আর এখন যেই পকেটে হাত দিছি আর দিয়েছি টেকা। ও তাহলে ঠিক মতো খোঁজ করছিলে না মনে হয়। কি যে কন মা, ওই ভগ্নিপতি শুদ্ধি খোঁজ করলে আমার পকেটে কোনো রকম টেকাই ছিল না। তোমার যত সব কথা, তাহলে কি তোমার টাকা ভূতি পকেট মেরে নিছিল আবার এসে দিয়ে গেছে? সেটাও হইবার পারে মা, ওই আমি তো বুঝতে পারতেছি নি। বাদ দাও তো বাপু, টাকা হারাইছিল পাইয়া গেছো, এইটাই তো খুশির কথা। এখন কও তো ওই দুইটা চ্যাংরা সঞ্জু মঞ্জু ওরা কনে গেল? রাত তো কম হইল না। সে কথা তো কবের পারবো না নে মা, ওই তবে সঞ্জু মনে হয় দেশে চলে গেছে। তাহলে মঞ্জু কনে গেল? তার নাকি বিয়ে ঠিক হয়ে গেছে। হ্যাঁ, তুমি কিছু জানো নাকি? করুক, ভাব মতো যেদিন একটা মেয়ের হাতে পড়বি সেদিন ওর বিয়ের স্বাদ মিটে যাবে। যে দিনকাল পড়েছে মা, ওই তোমার যত সব কথা, দিনকালের ভয়ে কি মানুষ আর বিয়ে শাদি করবি নে? আজ উড়ে যত সব কথা। কোনকার সব টুন্ডি সঞ্জু মঞ্জু আসি বিয়ে করবি। কত চেষ্টা করলাম, আমি নিজেই বিয়ে করে পারতেছি নে। আমার একটা বিয়ে করা না খুব জরুরি হয়ে গেছে, কেউ বোঝে না। হিরু, একটা জিনিস আমার বুঝের মধ্যে কোনো পেরকারাই আইতে আছে না বেটা। আচ্ছা, ওই মানুষটার দিকে বড়বাবু ভিট পড়লো কাকতি? আমার মনে হয় কি জানাস নুরু, মনে হয় লোকটা কোনো জাদু টোনা জানে রে। তোর বেটা এগুলো কি কাও? বড়বাবু ওস্তাদের বউ না, হ্যারে জাদু টোনা করতে যাবি কেটা? ওস্তাদের তাবিজ থাকে না আর লাগে। হ্যাঁ তাই তাও তো ঠিক। আমার মাথার মধ্যে কিছু ঠেকতেছে না। বড় বাবু ফিট খেয়ে গেল, তাহলে তো আমরা গন্তি দিয়ে পড়ি না রে। দাদু, এই তোমার এই কথাটা কইলে মুই মানতে পারলাম না। এই মুরা তোমার কত আগেই কথা কইছি, ফিট খাওয়া তো দূরের কথা, একবার তো মাথাও ঘুরাইলে নাকি? আচ্ছা এই বাদশা, তোমাকে কইছি না আমরা যখন কথা কই তুমি কোনো কথা কই না, মাঝখান দিয়ে হাইতে যাও না। দেখছো, এই কথা কত তোমাকে লাগে বাদ দিয়ে দিয়েছিলাম, তো একটা সমস্যায় পড়ছো, খালি কাও কি হরবা কি হরবা, এই জন্য একটু বুদ্ধি পরামর্শ দিতে চাইছিলাম। এই আমার কি বুদ্ধি কমে গেছে? তোমার কাছে বুদ্ধি দাঁড় চাইছি। আচ্ছা ঠিক আছে, হইছে, আর কথা কম না। এই যে বন্ধ হলাম মুখটা। দোস্ত, আমার কিন্তু একটা অন্য জিনিস মনে হইতে আছে। কি? তুই কিছু মনে করিস না দাদু, এইবারই ছোট বোন দুইটা যে চরিত্র হাতে ঠেই জানি, যুবক বয়সে ওই মানুষটার লাগে বড়বাবুর ভাব ভালোবাসা আসছিল। গহর জন্ম হলে টাকা দিয়ে সুটকারে বিয়ে করছে, বড়বাবু ঠেই জানি এই লোকটারে টাকা দিয়ে ওস্তাদকে বিয়ে করছিল। আমার হেডেই মনে হয়। তোর মাথার মধ্যে যত সব দুই নম্বরই চিন্তা, তাই যদি হবি তাহলে বড় বাবু ফিট খাবি কি জন্য? তোর জন্য বড়বাবু মানুষটার লাগে বেইমানি করছিল। খারাপ তোর একটু বুঝাই ধর, জহর যেরম আন্তন রে প্রেমের ফান্দে হালাইয়া নাচাইয়া চোরের দলে তোমার নামলে আইছে, হেই জহর যদি এখন আন্তন রে বিয়ে না করিয়া বিয়ে করে সঞ্জুরে, এখন অদূর ভবিষ্যতে যদি আন্তনের লগে জহরের দেখা হইয়া যায়, তাহলে জহর কি ফিট করতে পারে না? আচ্ছা নুরু, তুই উদাহরণ দেওয়ার জন্য আর কোনো কিছু খুঁজে পাস না? সারাদিন আজকে যে পেরেশান হওয়া হইলে সকাল সকাল শুয়ে পড়ো। কি বলিস দাও? তুমি কি আজকেও বড় বাবুর কাছে শুবে নাকি? এ আল্লাহ, নিজেই না তুমি সে কথা বড় বাবু কলিয়ে এখন আবার কথা করছো কে? আমি তো বড় বাবু সান্ত্বনা দেওয়ার জন্য কইছিলাম। আজকের রাতটা বড় বাবুর কাছে থাকি। ওই যে লোকটা, ওই তো ভাব গতি কিছুই বোঝা গেল না। বড় বউকে একা একা রাখা কি ঠিক হবে নি? একলা করবে, জোর তো আছে। জোহর নিজেই গেদা সওয়াল, ওই কি বলে দেখে কিটা? আচ্ছা তুমি সত্যি করে কত খামাকে এত ওসিলা দিচ্ছ কিসের জন্য? তুমি কি চাও না যে আমার ভুনিগারে বিপদের দিনে আমি যাই টাকারে পাশে থাকি? নিত্যি নিত্যি মনে গেলে বিপদ হবি, আর বগল দাবা করে বালিশ নিয়ে তাদের কাছে শোয়া লাগে, এটাও তো ঠিক না। আমিও তো একটা মানুষ, আমারও তো একটা জীবন আছে, তাই না?
মনে করেছিলাম কি মিজাজটা খারাপ করে আর কথা কব না, কিন্তু সেটা তোর কারণে কোনোভাবেই হওয়া সম্ভবই না। ওঠে, ওঠ। তোকে একটা কথা সাফ সাফ কয়া দিই, তুই শোনে, কান খুলে শুনবো। তোর জীবনটা আমি যদি এতই তোকে নষ্ট করে দিয়ে থাকি, তাহলে যা যা আর একটা বিয়ে কর, বিয়ে করে দিয়ে এসে তাকেই সংসার করে। যদি দরকার হয় তাহলে ভেটা কুস্তার ধরে, বুঝছো? তুই এই ঘরে কি জন্য? যা নিজের ঘরে যাই। আজকে রাতখান তোমার সাথে থাকি না, দরকার নেই। কি হলো? রাত মেলা হয়ে গেছে, যা ঘরে যা। বড় বাবুর কথা মতো উস্তাদের লাল কাপড় মাথায় বাইন্ধে সন্ন্যাসী হয়ে যাওয়া লাগে। একলা ঘরে থাকা আর সন্ন্যাসী হয়ে থাকার মধ্যে তো কোনো পার্থক্য নেই। তুমি তো জানো গরজান, আমার পক্ষে আর বিয়ে করা সম্ভব না। এই দুনিয়া ভালো মানুষের কোনো বাত নেই, তাই আধ্যাত্মিক লাইনে চলে যাবো। তাও যদি মনের মধ্যে শান্তি আসে, আর যদি নাও আসে তাহলে উস্তাদের মতো ঘর ছাড়া একা একা বিড়বিড় করে আমার হুষ্টি উদ্ধার করা হচ্ছে, তাই না? আস্তে করছে ওকে, জোরে ক, আমি একটু শুনি কি গুণ কীর্তন করতেছে আমার গোষ্ঠীর। তুমি আবার ফিরে আসলে কে গরজান? চিন্তা করে দেখলাম যে তুমি ঠিক কথাই কইছাও। বাহ, এতদিন ভরিয়ে গলা ফারি ফারি কত কথা কইলাম, কোনো কথা ঠিক হইল না। আর যেই একটা বিয়ে করার কথা কইছি অমনি সেই কথা ঠিক হয়ে গেল, তাই না? সি 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 সি, আমার উপর তোমার এই বিশ্বাস গরজানা? আমি তো সে কথা কইনি। ওই যে তুমি কইলে না যে বড় বাবুর কাছে তোমার শোয়া উচিত, সেই কথা কইছি। হইছে, আর অত ভং ধরা লাগবে না। মনের মধ্যে পুষে রাখিস এক কথা, মুখি করছে আর এক কথা, সেটার তো কোনো দরকার নাই। যাও ঘরে দরজা দিয়ে আসো। কি ব্যাপার হিরু, ঘুম আসে না? ঘুম আসে কেবা করে মুরব্বী? মাথার মধ্যে এত দুশ্চিন্তে। এত বয়সে চিন্তা দুশ্চিন্তার কারণ কি? আমি তো চিন্তা ভাবনা বাদ দিয়ে ঘর বাঁধার স্বপ্ন দেখি মুরব্বী, কিন্তু চিন্তা তো আমার পিছ ছাড়ে না। ঘর বাঁধলে কি সব চিন্তা শেষ হয়ে যাবে? যে চিন্তার জন্য ঘুম হচ্ছে না সেটা তো শেষ হবে। তাহলে বিয়ে শাদী করে ঘর সংসার করো, অসুবিধা কি? অসুবিধা আছে কই, তো এখন ঘুম আসছে না মুরব্বী। আপনার সাথে তো ওস্তাদের দেখা হয়েছে, দেখা হয়ে থাকলে তো নিশ্চয়ই কথা হয়েছে। কথা হয়ে থাকলে আমার জবান দেওয়ার ব্যাপারে আপনি কিছু জানেন? বোকার মতো প্রশ্ন করো কেন? তোমার ওস্তাদের সাথে যদি আমার দেখা না হতো, কথা না হতো, তাহলে তার এই গায়ের কাপড়খানা আমি পেলাম কি করে? তাই তো, এর নাম হচ্ছে জ্ঞানী মানুষ। এক নিমিষে কেমন করে সব পরিষ্কার করে দিলেন, আমি তো ভাববেরই পারতেছি না। এবারে বুঝলে তো? যাও এবার গিয়ে ঘুমাও, হয়তো এখন তোমার ঘুম আসবে। ঘুম আসবে মুরব্বী, ঘুম আসবে।
বুকের মধ্যে থেকে একটা বড় পাথর সরে গেল। তবে আরেকটা কথা জিজ্ঞেস করে চলে যাব। বলো, তবে তোমার কথার উত্তর আমি দিতে পারবো কিনা জানি না। পারবেন পারবেন মুরব্বী, পারবেন, খুব নর্মাল কথা, নর্মাল। আচ্ছা মুরব্বী, আমার ওস্তাদ আমার বিয়ের সম্পর্কে যে জবান দিয়ে গেছেন, এই সম্পর্কে কিছু কয়েছে? তোমার বিয়ের বিষয়ে না, তেমন কিছু তো জানি না। ও বুঝেছি, ওস্তাদ মনে হয় সময়ের অভাবে আপনাকে কয় নাই। তবে আপনাকে আমি কয়ে রাই, জর্জানের সাথে আমার বিয়ে ওস্তাদ ঠিক করে রাখিছিল, একদিন বিয়েটা হয়ে যেত, কিন্তু ওস্তাদ নিরুদ্দেশ হয়ে গেল, এই জন্য হয়নি। এই জন্যই আমার ঘুমটা হারাম হয়ে গেছে। জহরজানকে আপনি কি করলেন মুরব্বী? আপনি জর্জান চিনেন না? তাহলে এতক্ষণ আপনি কি করলেন? আপনি না করলেন যে ওস্তাদের সাথে আপনার দেখা হয়েছে, সাক্ষাৎ হয়েছে। গহরজান, মোহরজান, জহরজান, তারা 3 বোন। এই সামান্য ব্যাপারটা আপনি জানেন না? আসসালামু আলাইকুম ভাবি। আমি খুবই লজ্জিত। আমি ভাবতেও পারি নাই যে আমারে দেখে আপনার এই অবস্থা হবে। আপনার নাকি ফাঁসির রায় হয়েছিল শুনেছিলাম। হ্যাঁ, কিন্তু শেষ পর্যন্ত ফাঁসি হয় নাই, যাবজ্জীবন হয়েছিল। ফাঁসির কথাটা আমি প্রচার করছিলাম। ছাড়া পাইছেন কবে? 6-7 বছর হয়ে গেল। তাহলে এতদিন পর আপনার সাথে কি আপনার দোস্তের সত্যি দেখা হয়েছে? জি, তবে এখন মনে হইতেছে দেখা না হওয়াটাই বোধহয় ভালো আছিল। এতদিন পরে আপনাদের কাছে মৃত মানুষটারে কবর থেকে টাইনা বাইর করা বোধহয় ঠিক হয় নাই। আপনার দোস্ত কি আপনাকে এখানে পাঠাইছে? না, সে বরং আমার আসতে নিষেধ করছিল, কিন্তু তারে দেখার পর হঠাৎ করে আমার ভেতরের লাশটা জিন্দা হয়ে উঠল। আমারে আপনি ক্ষমা করবেন ভাবি। এত বছর পর লাশটা জিন্দা হবার দেওয়া কি ঠিক হয়েছে ভাইজান? আমার ফুলি। আপনার ফুলি? সে তো ছোটকালেই মরে গেছে। আপনার দোস্ত আপনাকে কয় নাই? নুরু, নুরু রে, নুরু কিসে? হ্যাঁ, তখন ডাকলাম, ঘুমাচ্ছিস কিনা এই জন্য।
দোষ সামলা, তুই একটা ফালতু সামরা বেটা। ঘুম ভাঙাই এরপর জিগা ঘুমাইছি না। ফালতু। কথাটা শোনার পর থেকে না মনের মধ্যে কেমন করে যেন একটা অশান্তি ঠেকতেছে, ঘুম আসতেছে না। এর লেগে আমি কি করবো? তোমার কোলে লইয়া ঘুম পাড়াই নিয়ে বাঁশি বেশি মাথা আতুলেই দেবো? না, সেই ভাগ্য কি আমার আছে? কত আশা করেছিলাম জহরজানের কোলের মধ্যে মাথা রেখে ঘুমাবো। কত হাজার হাজার ষড়যন্ত্র শুরু হয়ে গেছে। আবার নতুন করে কেটা ষড়যন্ত্র শুরু করলো? ওই যে লোকটা আইছে, সে কি তোর বিরুদ্ধে আবার কথা শুরু করছে? নাই না না, সে কবে কি জানি। অথচ তোকে একটা সাংঘাতিক কথা কওয়া হয়নি। ওই মুরব্বী তো জহরজান কিটা সেটা জানি না। ইস, এটা আবার সাংঘাতিক ঘটনা কি হইলো? দুজনে বড় বাবু যে কালে হারে দাগা দিছিল, হে মনের দুঃখে চলিয়ে গেছিল, সেকালে জহরজানের জন্মই হয় নাই। এমন ভাবে তুই কথা করছো নুরু, মনে হয় সব ঘটনা তোর সামনেই ঘটেছিল আর তুই খাড়ায় খাড়ায় দেখিস। সব সামনে খাড়াই দেখা লাগে না বেটা, যাইয়ে কই হে পরে মিলেই দেখিস। এ বেটা, এই পর্যন্ত যত কটা কথা কইছি একটাও মিথ্যে হয়েছে? সব ফলে নাই। সর একটু ঘুরিয়ে আমরা ঘুম ভাঙাই ভেজাল করছি। আমার ফুলি কি সত্যি সত্যি মারা গেছে ভাবি? আমি কি আপনার সাথে মিথ্যা কথা করছি? একটা তেনার মধ্যিকার মিয়া মায়ের দুধ ছাড়া বাঁচা রাখা যায়? আপনি না শিক্ষিত মানুষ, বোঝেন না? জহরজান কে ভাবি? জহরজান আমার ছোট বোন, আপনি জানেন না? শোনেন, এত বছর পর এসে আপনি কোনো ঝামেলা করবেন না। এমনিতে আমরা অনেক ভেজালের মধ্যে আছি, আপনি কোনো অশান্তি করবেন না। প্রেম